আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা জামাই বউ মিলিয়া কিতা বানাইলাম চিকেনের একটা সেরা রেসিপি। তাই চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনারা পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি আদা, রসুন, টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো নিয়ে নিলাম, কেটে কুটে রেডি করে। এখন আমি এটা পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। আমার কাছে মনে হলো যে ব্লেন্ড করা থেকে বাটা মশলাটা একটু বেশি স্বাদ লাগে, তাই আমি সবগুলো উপকরণ এক এক করে পাটায় মিহি করে বেটে নেব। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। ক্যামেরাম্যান কিন্তু আমার বর, বাচ্চা দুইটা ঘুমাচ্ছে, সেই ফাঁক দিয়ে আমরা এই কাজ করতেছি। আমরা জামাই বউ মিলে আর কি, হঠাৎ মন চাইলো যে একটা কিছু করি, তাই করতেছি। একবার মিহি বাটা হয়ে গেছে, এখন আরেকবার মিহি করব। বেশ, মশলা বাটা হয়ে গেছে। মশলা বাটা হয়ে গেলে এখন মুরগির পিসগুলোকে যে থেতলিয়ে নেব। আমি আজকে মুরগির 8টা লেগ পিস এবং ব্রেস্টের পিস 8 টুকরা নিয়ে নিয়েছি। প্রথমে একটু কেটে কুটে নিয়েছি, এখন আমি এটাকে থেতলিয়ে নেব ভালো করে। যেভাবে দেখতেছেন এভাবে থেতলিয়ে নিয়েছি। দুই রকম, দুইটা, এটা হলো ব্রেস্টের পিস, ওইটা হলো লেগ পিস। আমি টোটাল 8 পিস করবো। আমরা ঘরে মানুষ কম, 2 জন, তারপর 8 পিস করতেছি, সবার দাওয়াত। এই যেভাবে করে আমি একে একে সবগুলো পিস রেডি করে নেব। যে নিয়েছি সবগুলোকে থেতলে নিয়েছি। এখন চলে যাব মিক্স। এই যে বাটা মশলা সবগুলো আমি এখানে মিক্স করে নিলাম, উপকরণ দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে আমি সব মশলা দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব একটা লেবুর 3/1 ভাগ চিপের রস দিয়ে দিলাম। 1 টেবিল চামচ টমেটো সস, সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে ভালো করে মিক্স করে মেখে নিচ্ছি। দেখেন কীভাবে মেখেছি। ভালো করে মশলাটা এটার সাথে মিক্স হচ্ছে। আমি রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে চলে আসলাম চুলায়। তেল গরম হয়ে আসছে, দিয়ে দিব পিসগুলো দিয়ে দিলাম। অল্প আছে, আমি আস্তে আস্তে সময় নিয়ে রান্না করব। এই যে দেখেন মচমচা করে ভালো হয়েছে, দেখতেও কি সুন্দর হয়েছে। আপনারা যারা কখনো এইভাবে খান নাই, একবার আমি বলবো ট্রাই করে দেখেন। এটা যখন মাখাইছি কি সুন্দর একটা ফ্লেভার আসছে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। আপনারাও ট্রাই করবেন এভাবে। একে একে আমি সবগুলোকে এভাবে ভেজে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে, এই যে দেখেন কি সুন্দর হয়েছে। এখন আপনারা বলেন এটার নাম কি হইতে পারে। আমার মনে খুশি মতো একটা রেসিপি আমি তৈরি করে নিয়েছি, আমার মন খুশি মতো। কোনো মশলার ঝামেলা নাই এক্সট্রা, নিজের ঘরে যা আছে তা দিয়ে আমি এটা তৈরি করে নিয়েছি। আর নান রুটিগুলো বাজার থেকে নর্মাল নান রুটি কিনে নিয়ে আসছি। এখানে নিয়ে নিলাম টমেটো সস, আর হইলো একটা সালাদ তৈরি করে নিয়েছি। এখানে সালাদের মধ্যে টমেটো, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা আর একটু কাসুন্দি দিয়ে একটা অন্যরকম একটা সালাদ তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে বানাতে পারেন। যারা এখনও এই রেসিপিটা বানান নাই, আমি বলবো একটু তাড়াতাড়ি বানিয়ে খান, তাহলে দেখবেন কি টেস্ট। কেমন হলো বন্ধুরা সবাই জানাবেন কমেন্ট করে প্লিজ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ।